আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আরেকটা নতুন দিনে নতুন ভ্লগ নিয়ে আমি হাজির হয়েছি। আশা করছি আজকের দিনের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আজকে না ভিডিওটা শুরু করতে অনেকটাই লেট হয়ে গেছে, কেন জানি না। সকালবেলা থেকে ভিডিওটা শুরু করতে ইচ্ছাই করছিল না তারপরে মা তো ওদিকে রান্না করে দিয়েছে, আর আমিও আজকে সকালবেলা থেকে আস্তে আস্তে একটু কাজ করছিলাম, কারণ শরীরটা না খুবই খারাপ ছিল। আর এই যে দেখো, এখন শিম ভর্তা করব, তাই শিমটাকে গ্যাসের মধ্যে সিদ্ধ বসিয়ে দিয়ে আমি এখন চলে এসেছি নিচের ঘরে। কয়েকটা দিন ধরে না ঘরটা এতই অগোছালো হয়ে গিয়েছিল, আর ভাবছিলাম অনেক দিন ধরেই যে একটু পরিষ্কার করব, কিন্তু সময় আর হচ্ছিলই না। আজকে একটু সময় পেয়েছি, তাই ভাবলাম একটু চলো ঘরটা পরিষ্কার করে নিই, কারণ রান্নাবান্না মা ওদিকে সামলে নিয়েছে সব। আর এই যে আমার দেওয়াল আলমারিটা ছাড়া তো আর তো সেরকম কোনো আলমারি নেই ঘরের, তাই এটাকে একটু পরিষ্কার করে সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। আর জানো তো, যতই গুছিয়ে রাখি না কেন, বাড়িতে যদি ছোট ছেলে থাকে তাহলে কিন্তু সেই জিনিসটা আর গোছানো থাকে না। মাঝে মাঝে তো আমি বিরক্ত হয়ে বলি আমি আর ঘর দোর কিছুই গোছাবো না, যেমন থাক পড়ে থাক। আর ছেলের তো অনেক বই খাতা হয়ে গেছে, সেগুলোকে তো গুছিয়ে রাখতেই হবে, তাই না? আর এই যে এই বইগুলো রাখলাম নিচের মোলার দেওয়া, সেগুলো না ওর আগের বছরের বই। আর এই যে এখন যেগুলো রাখলাম ওগুলো ওর এবছরের বই। আর নিচের তাকটাতে না আমি সবসময় এই বই খাতাগুলোই রাখি। ওপরের তাকটায় আমি আমার কিছু কসমেটিক্স রাখি, হাজব্যান্ডের বডি লোশন, বডি স্প্রে, তারপরে ওষুধের কৌটো, এগুলোই কিন্তু রাখি। আর একটা ঘরকে একদিনে ডিপ ক্লিন করা, তারপরে যে রান্না বান্না সারা, সেগুলো তো সব কিছুটা তো না সম্ভব নয়, তাই আমি যখনই করি অল্প অল্প করে কিছু জিনিসগুলো পরিষ্কার করি। আর ঘরের তো ডিপ ক্লিন করতে গেলে সব জিনিসপত্র বার করতে হবে, আবার ঢোকাতে হবে, অনেকটা টাইমের ব্যাপার লাগে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর আজকের ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট অংশ ভালো লেগে যায়, তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর তোমরা কারা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো প্লিজ একটু কমেন্ট করো, কারণ আমার না খুব জানতে ইচ্ছা করে যে আমার ভিডিওগুলো কত দূর গেল আর কতজন মানুষের কাছে পৌঁছালো। তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো যে তোমরা কোথা থেকে আমার আজকের ভিডিওটা দেখছো। এই যে দেখো, সুন্দর করে অফ ক্যামেরার মধ্যে খুব ভালো করে কিন্তু তাকটা আর আমার যে সুর একটা আছে সেটাকে কিন্তু খুব ভালোভাবে আমি গুছিয়ে নিয়েছি। কেমন লাগলো আমার গোছানোটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। এবার পালা আমার খাটের নিচেটা তো খুব বেশি ছাড় দেওয়া হয় না, মানে ভিতর দিকটা। আর এবারে যেহেতু নতুন ঝাড়ু নিয়ে এসেছে, তাহলে তো খুব ভালোই হলো, আমাকে বেশি কিন্তু ঢুকতেও হলো না। আর খুব ভালোভাবে কিন্তু অল্প সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে গেল। আর খাটের তলাটায় সেরকম কিছু থাকে না, থাকে একটা ছেলেটার জামা কাপড়ের ঝুড়ি আর একটা আমাদের জামা কাপড়ের ঝুড়ি থাকে। আর এই যে জুতোটা আমার ছিল ঘরে পরার, ওটাকেও রাখি। আর একটা না বোল রাখা হয়, কারণ রাত্রিবেলা তো ঘরে বসে ভাত টাত খাওয়া হয়, তাই আবার আসা হবে, তার জন্য হাত ধোয়ার জন্য এই বোলটা কিন্তু খাটের তলায় আমাদের থাকে। তাও জানি না এত পরিষ্কার রাখার পরেও খাটের তলাটা এত কেন ধুলো হয় কি জানি। আর এই যে দেখো, ঝাড় দিতে দিতে ছেলের একটা গেঞ্জি তলায় পড়েছিল, দেখলাম ওটাকে আবার কাচতে হবে। কাঁচা জামা কাপড় খুঁজেই পাচ্ছিলাম না জামাটা, তো দেখছি এখন খাটের তলায় ঝুল ফুল লেগে গিয়ে কি অবস্থা। এই যে ঘরটা এখন ঝাড় দিয়ে দিলে কিন্তু আমার আজকের মোটামুটি ঘর পরিষ্কারের কাজ কিন্তু শেষ হয়ে যাবে। আমার আগের ভিডিওতেই একটা দিদিভাই কমেন্ট করেছে, রহিনা মোল্লা, যে দিদিভাই খুব ভালো লাগলো ভিডিওটা। তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক আমার ভিডিওতে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমরা যে এত সুন্দর সুন্দর আমাকে কমেন্টগুলো করো না, যে আমি ভিডিও ছাড়ার কথা ভাবলেও কিন্তু আমি ছাড়তে পারি না। তোমাদের কমেন্টগুলো পড়লে না সত্যি যেন একটা ভিতর থেকে আলাদাই একটা এনার্জি কাজ করে, যে আমি আর ল্যাদ খাবো না, আমি রোজের প্রত্যেকটা দিন একটা টাইমলি ভিডিও আমি করব। কারণ তোমাদের এই কমেন্টগুলো না সত্যি আমার ভেতরটা না অনেকটাই নাড়িয়ে দিয়েছে। আগে যেমন আমি অনেকটা বেলায় ঘুম থেকে উঠতাম, এখন না ভিডিও করার জন্য অনেকটা সকাল সকাল কিন্তু ঘুম ভেঙে যায় আমার। আবার যদি পড়ে থাকে আমার এডিটিং কাজ, রাত্রিরে তো আমার ঘুমিয়ে আসে না যে কখন সকালটা হবে, আমি কখন একটু এডিট করব বা কখন আমি ভয়েস দেব। আর সত্যি কথা বলতে কি বলো তো, একটা কন্টেন্ট ক্রিয়েটারের এর থেকে বেশি হয়তো আর চাওয়া থাকে না, যে মানুষের ভালোবাসা চাওয়াটা, মানে পাওয়াটা, যে এত মানুষ আমাকে তাকে ভালোবাসছে, এত কিছু এত কমেন্ট করছে। সত্যি আমি যা পাচ্ছি না, সত্যি সিরিয়াসলি তোমরা এইভাবে আমার পাশে থেকো। জানি না কতদূর কী করতে পারবো, কিন্তু তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো।
আর এই যে দেখো ঘরটা কিন্তু সুন্দর করে ঝাঁটও দিয়ে নিয়েছি। এখন চলে যাব কিছু জামা কাপড় আছে সেগুলো ছাদে মেলতে। কেচেও নিয়েছি আর তারপরে কিন্তু নিচে ঘরটাও মুছে নিয়েছি অফ ক্যামেরায়, কারণ অনেক ধুলো হয়েছিল, তো না মুছলে পায়ে পায়ে যেন বালিগুলো ঘোরাফেরাই করে। তো আজকের ভিডিওটার এডিটিংটা না খুব একটা হয়তো ভালো হয়নি, আর ভয়েসটাও খুব একটা ভালো হয়নি, কারণ কালকে রাত্রিবেলা না ভয়েস দিতে ভুলে গিয়ে ভুলে যাওয়া নয়, কাজ ছিল তো ভয়েস দেওয়া হয়নি। তাই আজকে বেলার দিকে একটু ভয়েসটা দিচ্ছি, তো চারিদিকে যে নয়েজটা পাবে তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও আজকের দিনটা। আর দিনের বেলা ভয়েস দিলে কিন্তু এরকমই একটা সমস্যা হয়, তো সেই জন্য কিন্তু আমি রাত্রিবেলার দিকেই ভয়েসটা দিই একদম নিরিবিলি অবস্থায়, যাতে না কোনো রকম নয়েজ পাওয়া যায়। আর এই যে দেখো সুন্দর করে জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি, তো অনেকটাই বেলা হয়ে গেছে আজকে। আর জানো তো জামা কাপড় কাচাটা আমার ডেলি রুটিনের মধ্যে একটা পড়েই, প্রত্যেকটা দিন, কোনো দিন কম পড়ে কোনো দিন বেশি পড়ে, কিন্তু পড়ে। আর এই যে দেখো প্রথমেই কিন্তু যে শিমটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেটা কিন্তু এখন ঠান্ডা করে দিয়েছি, অনেকক্ষণ আগেই ঠান্ডা করতে দিয়েছিলাম। তারপরে জামা কাপড়গুলো কেচে এখন চলে এসেছি শিমটা বাটতে। আর এই শিমের সাথে না আমি দুটো শুকনো লঙ্কাও কিন্তু খুব ভালোভাবে ভেজে একসাথে কিন্তু সব জিনিস বেটে নিচ্ছি, কাঁচা লঙ্কা রসুন যেগুলো সিদ্ধ করেছিলাম সেটাও। আর এখন এটাকে কড়ার মধ্যে একটুখানি সর্ষের তেল 2 চামচ মতন, মানে ছোট চামচের মতন কালো জিরে দিয়েছি, আর বেশ অনেকটা পেঁয়াজ কুচি দিয়েছি। আর পেঁয়াজটা না খুব বেশি লাল করব না, জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরই কিন্তু শিম বাটাটা দিয়ে নাড়তে থাকবো খুব ভালোভাবে। তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর একটুখানি জিরে, আর একটুখানি ধনে দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটা নাড়তে থাকবো। খানিকক্ষণ নাড়ার পর দিয়ে দেবো একটুখানি ধনে পাতা কুচি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি যতক্ষণ না কড়ার গা থেকে ছেড়ে আসে ততক্ষণ কিন্তু নাড়তেই থাকবো। আর আমি এটার মধ্যে না একটুখানি চাট মশলাও দিয়েছিলাম। তো এত সুন্দর শিম বাটাটা হয়েছিল, সত্যি কথা বলতে এক থালা ভাত কিন্তু এই শিম বাটাটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তোমরা যদি বাড়িতে বানাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর আমার বন্ধুরা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। তো চলো বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো।